দর্শক, বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে উন্নত চিকিৎসার জন্য শুক্রবার লন্ডন নেওয়া হবে। এ বিষয়ে আরও খবর নিয়ে আমাদের সহকর্মী এভারকেয়ার হাসপাতালের সামনে থেকে যুক্ত হচ্ছেন সৈকত সাদেক। সৈকত, আমরা জানি যে কিছুক্ষণ আগেই ব্রিফিংয়ে আনুষ্ঠানিকভাবে জানানো হয়েছে আজ মধ্যরাতের পর অথবা আগামীকাল সকালে বেগম খালেদা জিয়াকে যুক্তরাজ্যে নিয়ে যাওয়া হবে। সময়টা ঠিক হয়েছে কিনা এবং একই সাথে সেখানে কোন হাসপাতালে তাকে নিয়ে চিকিৎসা দেওয়া হবে সেই বিষয়টি জানতে পেরেছেন কিনা? তানিয়া কিছুক্ষণ আগে যে ব্রিফটা করলো সেই ব্রিফের জন্য কিন্তু আমরা সকাল থেকে অপেক্ষায় রয়েছি এবং সকাল থেকে বলা হচ্ছিল যে আজকে দুপুর 12টা বাজে এই ব্রিফ করবেন বিএনপির যে স্থায়ী কমিটির সদস্য এবং বেগম খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক AJM জাহিদ হোসেন, তিনি এই ব্রিফটা করবেন এবং আমরা দীর্ঘ অপেক্ষার পরে কিন্তু প্রায় 2:45টার দিকে সেই ব্রিফটা করা হলো এবং সেই ব্রিফে কিন্তু তিনি বিস্তারিত তুলে ধরলেন এবং কোন প্রেক্ষিতে বিএনপির নেত্রী সাবেক 3বারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে কেন উন্নত চিকিৎসার জন্য লন্ডন নিয়ে যাওয়া হচ্ছে এবং এই লন্ডন নিয়ে যাওয়ার ক্ষেত্রে যে মেডিকেল একটি বোর্ড গঠন করা হয়েছে। মেডিকেল বোর্ডে অধ্যাপক শাহাবুদ্দিন তালুকদারের নেতৃত্বাধীন এই বোর্ডে শুধু যে চিকিৎসক টিম রয়েছে, যে যুক্তরাজ্যের থেকে যে চিকিৎসক এসেছেন এবং চীনের যে 4জন চিকিৎসক এসেছেন, সব মিলে যে মেডিকেল বোর্ড তারা সবাই মিলে কিন্তু সিদ্ধান্ত নিয়েছে এবং সিদ্ধান্ত নেওয়ার পরেই কিন্তু কাতার এয়ারওয়েজে করে তাকে লন্ডনে নিয়ে যাওয়া হবে বেগম জিয়াকে। সেই সিদ্ধান্তের কথাটাই কিন্তু তিনি জানালেন এবং আমরা যতটুকু জানতে পেরেছি যে ইউকে রয়্যাল যে হসপিটাল ইউকেতে, সেই হাসপাতালেই তাকে চিকিৎসার জন্য নেওয়া হবে। 4 গুণ শক্তিশালী এনজাইম ও অধিক ফেনা সমৃদ্ধ অরিক্স সিলভার ওয়াশ মাত্র 70 টাকায়। এবং তিনি বললেন যে আজকে রাত বা আগামীকাল শুক্রবারে তাকে নিয়ে যাওয়া হবে। এখন তা নিয়ে যে বিষয়টা হচ্ছে যে নেয়ার যে প্রক্রিয়াটা সকাল থেকেই কিন্তু আজকে এই হাসপাতালের উপরে বিমান বাহিনী, সেনাবাহিনীর যে হেলিকপ্টার তারা মহড়া দিয়েছে এবং এয়ার অ্যাম্বুলেন্সটা নামানোর পর এখান থেকে আবার এয়ারপোর্টে তাকে নিয়ে যাওয়া হবে। সেই যে প্রক্রিয়াটা সে কিভাবে নিয়ে যাওয়া হবে তারা সেই বিষয়গুলি যেহেতু একটা প্রক্রিয়াধীন রয়েছে। কাতার এয়ারওয়েজের যেই বিমানটি আসবে সেই বিমানে যেহেতু তাকে রাজকীয়ভাবে তাকে নিয়ে যাওয়া হবে এবং তার উন্নত চিকিৎসার ব্যাপারগুলো রয়েছে। আমরা AJM জাহিদ হোসেন যখন ব্রিফ করলেন তাকে জিজ্ঞাসা করা হয়েছিল গণমাধ্যম থেকে যে তার শারীরিক অবস্থা কেমন, এখন বিএনপি নেত্রীর শারীরিক অবস্থা কেমন, তখন জাহিদ হোসেন জানিয়েছেন যে এই যে মেডিকেল বোর্ড রয়েছে, মেডিকেল বোর্ডের সিদ্ধান্ত মোতাবেকই কিন্তু তাকে লন্ডনে নিয়ে যাওয়া হয়েছে এবং সব যে বড় টিম, মেডিকেলের যে টিম, দেশি বিদেশি চিকিৎসকের সবাই কিন্তু কয়েক দফা বৈঠক করেছেন। তারা ভার্চুয়ালি বৈঠক করেছেন, সামনে বৈঠক করেছে এবং শারীরিক অবস্থার পুরোপুরি বিষয়গুলোর পর্যালোচনা করেই কিন্তু তারা বেগম জিয়াকে লন্ডনে নিয়ে যাচ্ছেন। এবং এখানে AJM জাহিদ হোসেন অনেকগুলো বিষয় নিয়ে এসেছেন যে এই যে লন্ডন নিয়ে যাওয়ার ক্ষেত্রে যে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের যে সহায়তা, পররাষ্ট্র উপদেষ্টার কি ভূমিকা রয়েছে, অন্যান্য যে অ্যাম্বাসিগুলোর কি ভূমিকা রয়েছে, লন্ডন অ্যাম্বাসির, ভারত অ্যাম্বাসির, কাতার অ্যাম্বাসির, সেই বিষয়গুলো তিনি তুলে ধরলেন এবং সবাইকে তিনি ধন্যবাদ জানালেন। এবং তারেক রহমান, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারপারসন তারেক রহমান, তিনি কি বলেছেন, তার পক্ষ থেকে কি সহযোগিতা দেশবাসীর প্রতি চাওয়া হয়েছে, বিএনপি নেত্রী বেগম জিয়ার পরিবারের পক্ষ থেকে কি সহযোগিতা বা দেশবাসী দোয়া করছেন, দোয়ার প্রতি তাদের যে কৃতজ্ঞতা, সব বিষয়গুলি তিনি তুলে ধরছেন। এবং এখন তা নিয়ে যে বিষয়টা হচ্ছে জনগণের উৎকণ্ঠা, উদ্বেগ রয়েছে, এখন হচ্ছে যে মানে আনুষ্ঠানিক প্রক্রিয়াটা আসলে তাকে কিভাবে নিয়ে যাওয়া হবে লন্ডনে বাংলাদেশ থেকে কাতার এয়ারওয়েজে এবং সেখানে কেউ কোথায় ভর্তি করে, সব কিছু কিন্তু এখন মেডিকেল বোর্ডের উপরে সিদ্ধান্ত এবং মেডিকেল বোর্ড এবং প্লেনে যেহেতু নেওয়া যাওয়া হবে সব কিছু এই আনুষ্ঠানিক প্রক্রিয়াটা শেষ করতে হতে, যেহেতু বলা হয়েছে যে আজকে মধ্যরাত থেকে কালকে সকাল নাগাদ যে বিষয়টি করা হবে। তো এখন পর্যন্ত তা নিয়ে এই হচ্ছে এখানকার সর্বশেষ পরিস্থিতি এবং আমরা বাকি সংবাদে আমরা যখন যে তথ্য পাবো সেই বিষয় কিন্তু আমরা জানি। নিশ্চয়ই আমরা তখন আবারও ফিরে আসবো সৈকত সাদেক আপনার কাছে। ধন্যবাদ এখনকার মতো সর্বশেষ বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা সম্পর্কে জানানোর জন্য। দর্শক সহকর্মী সৈকত সাদেক ছিলেন আমাদের সাথে এতক্ষণ এভারকেয়ার হাসপাতালের সামনে থেকে।